আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখাবো পুদিনা পাতার শরবত। সহজ একটি রেসিপিতে দেখাচ্ছি, যে কেউ তৈরি করতে পারবে। পুদিনা পাতা আমাদের সকলের কাছে পরিচিত। এখন বাজারে খুব সহজলভ্য পুদিনা পাতা। রান্নায় পুদিনা পাতার কদর তো আছে, কিন্তু ঔষধি হিসাবে এই পাতা বহুল ব্যবহার প্রাচীনকাল থেকেই। শুধু স্বাদ গন্ধ বলছি কেন, পুষ্টি গুণেও কিন্তু পুদিনা পাতা অনন্য। রোগ প্রতিরোধ ও নিরাময় দুই দিকেই খুব কার্যকর। পুদিনা পাতা মূল, কাণ্ড সহ সমগ্র গাছে ঔষধি গুণে ভরপুর, যা অনেকেরই অজানা। এছাড়া রূপচর্চার উপাদান হিসেবেও ব্যবহৃত হয় এই পুদিনা পাতা। আয়ুর্বেদিক শাস্ত্রমতে এই পাতা বহু রোগ সারানোর কাজে লাগে। তরকারিতে সুগন্ধি হিসেবে এর ব্যবহার করা হয়। পুদিনা পাতা জীবাণুনাশক হিসেবে কাজ করে। কাশি, অরুচি ও পাকস্থলীর প্রদাহে পুদিনা উপকারী অনেক। গরমকালে পুদিনা পাতার শরবত খাওয়ারও বেশ প্রচলন আছে। এখানে আমি ফ্রেশ কিছু পুদিনা পাতা নিয়েছি, তারপর এগুলিকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। যাদের ব্লেন্ডার থাকবে না তারা শিলপাটায় পিষে নিতে পারেন। যাদের ব্লেন্ডার আছে সরাসরি ব্লেন্ডারে উপকরণগুলি দিয়ে আপনি জুস তৈরি করতে পারেন অথবা শরবত বানিয়ে নিতে পারেন। আজকে আমি শিলপাটায় বেটে আপনাদেরকে শরবতটা তৈরি করে দেখাচ্ছি। এছাড়া মুখের অস্বাভাবিক দুর্গন্ধ দূর করতে পুদিনা পাতা ব্যবহার করা হয়। এই গাছের পাতা গরম পানির সাথে মিশিয়ে কুলকুচি করলে উপকার পাওয়া যায়। আসুন এবার শরবত কীভাবে তৈরি করতে হয় সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি। পুদিনার শরবত বিশেষ করে কোলন ক্যান্সার ও ফুসফুসের ক্যান্সার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। নিস্তেজ, ফাটা ও স্তরপূর্ণ ত্বকে আর্দ্রতা প্রদান করতে পারে পুদিনার জুস। এছাড়াও পুদিনার জুস ব্রণ দূর করতেও সাহায্য করে। ছত্রাকজনিত রোগ ক্যান্ডিডা নিরাময় চমৎকারভাবে কাজ করে এটি। আমি পিষে নিয়েছি, সেই সঙ্গে নিয়েছি লেবু, স্লাইস করে নিয়েছি দুইটা, আর কেটে নিয়েছি রসে পরিণত করার জন্য। একটি গ্লাস নিয়েছি, এটার মধ্যে একে একে উপকরণ দিয়ে তারপর আমি শরবতটা তৈরি করে নিচ্ছি। কার্যকরী ভূমিকা রাখে পুদিনার জুস। অ্যালার্জি চিকিৎসায় কিন্তু অনেক কার্যকর ভূমিকা পালন করে। পুদিনার জুসে বিদ্যমান রুজমেরিনিক অ্যাসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেল ও অ্যালার্জি কমাতে সাহায্য করে। পুদিনা ভিটামিন বি, ই, সি ও ডি থাকে বলে সংক্রমণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া পুদিনা পাতায় মেন্থল রয়েছে, ঠান্ডা ও কাশিতেও চমৎকার কাজ করে পুদিনার এরকম জুস। পুদিনা পাতায় ব্যাকটেরিয়া রোধী ও প্রদাহ রোধী উপাদান থাকায় এটি ওরাল ইনফেকশন দূর করতে সাহায্য করে। মুখের স্বাস্থ্য ভালো রাখতেও, দাঁতের রোগকে দূর রাখতেও নিয়মিত কয়েকটি পাতার জুস খেতে পারেন, তাহলে অনেক উপকার পাবেন। প্রথমে 2 চা চামচ পরিমাণ এখানে আমি পুদিনার পেস্ট দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে একটি লেবুর অর্ধেকটা লেবু জুস করে নিয়েছি, প্রায় 2 চা চামচ পরিমাণ হবে। যে গ্লাসটা নিয়েছি পারফেক্টভাবে জুস অথবা শরবত তৈরি করার জন্য আমি যে উপকরণগুলি দিচ্ছি এভাবে দিয়ে দেখবেন পারফেক্ট একটি শরবত তৈরি হয়ে যাবে। সেই সঙ্গে ঠান্ডা পানি আমি এখানে ব্যবহার করছি। যাদের ঠান্ডার সমস্যা আছে তারা ঠান্ডা পানি দিয়ে এই জুসটা তৈরি করবেন না, বা বরফ কুচিও দিবেন না, সরাসরি নর্মাল পানি দিয়ে দিবেন। টেস্ট বাড়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচ পরিমাণ, জিরের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, চিনি দেবো এখানে 4 চা চামচ পরিমাণ। ডায়াবেটিসের সমস্যা যাদের আছে চিনি অল্প পরিমাণ অথবা চিনির পরিবর্তে মধু অ্যাড করতে পারেন। এখানে টেস্ট বাড়ানোর জন্য 4 চা চামচ পরিমাণ আমি চিনি দিয়েছি। খুব সুন্দর মিষ্টি হবে, গ্রান হবে, স্বাদে অতুলনীয় হবে। এরকম একটি জুস যদি আপনি তৈরি করে খেতে পারেন, ইচ্ছে করলে বানিয়ে 3 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু এই জুসটা আপনি খেতে পারবেন। সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পুদিনা পাতার শরবত অথবা জুস। পুদিনা পাতার শরবত উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। নিয়মিত পুদিনা পাতার জুস খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। পুদিনা পাতার জুস ত্বককে শীতল করে। নিয়মিত পুদিনা পাতার জুস খেলে শরীরের ত্বক সতেজ হয়, সজীব ভাব বজায় থাকে, মৃতকোষকে দূর করে মসৃণ করে তোলে ত্বক। এখন উপরের দিকে আমি 2টি লেবু স্লাইস দিয়ে দিচ্ছি দেখার সুন্দরের জন্য। সেই সাথে কমপ্লিট হয়ে গেল পুদিনা পাতার শরবত অথবা জুস।
আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এইখানেই বিদায় নিয়ে নিচ্ছি। নতুন অন্য কোনো রেসিপিতে অথবা টিপস ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।